নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা টিভি ব্লগে অনেক অনেক স্বাগত। সকালে কাজকর্ম সেরে এখন চলে এসেছি আজকে বই মন্দিরটা একটু ধুয়ে দিই। অনেকদিন বাড়িতে থাকা হয়নি, মাঠে কাজে একাই বাড়িতে থাকে, তো একটু কাজ করে দিয়ে তারপরে কিন্তু আবার মাঠেই আমি চলে যাব। অনেকদিন পরিষ্কার করা হয়নি, কালো কালো পড়ে গেছে, তাই একটু শ্যাম্পু দিয়ে আজকে মন্দিরটাকে ধুচ্ছি। যদি বসানো থাকে সেটা তেল থাকে, তারপরে ধূপ জ্বালানো হয়, তার ছাইটা পরে। আর এমনিতে বাইরে তো গাছে গাছ আছে উপরে, পাখিরা আসে, সব কিছু থেকে নোংরা করে দেয়, তাই একটু শ্যাম্পু দিয়ে আজকে আগে কাজের জন্য তো একদম হয় না। মাঠে তো ফসল তোলা শুরু হয়ে গেছে, সারাক্ষণ তো মাঠে থাকে, এই জন্য সেভাবে আর হওয়া হয় না। অনেকদিন পরে বললাম বৌমন যারা আজকে একটু কাজ করে দিয়ে দিই। সকালে উঠেই একদম মাঠে, কেন বলো তো, কয়েকদিন ধরে সকালে শশাটা তোলা হচ্ছিল, এবারে সেই রুটিনটা চেঞ্জ হয়েছে, এখন বিকেল বেলা তোলা হয় শশাটা। বিকেল 3টের সময় চলে যাই, তাই এখন একটু বাড়িতে আছি, যাবো মাঠে, একটুখানি সময় আছে, এই জন্য বলছি একটু করে নিজেই বাড়িতে একা। এখন চলে এসেছি পুজোর জন্য, আর আমাদের জবা বলো তো, জবা মেয়ে বোঠাটি একদম সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ফুল তোলা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। আর আমার তো সময় হবে না, বহুনি পুজো করবে, খালি হরি মন্দিরটা ধুয়ে ফুলটা তুলে রেখে চা খেয়ে দিয়ে কিন্তু মাঠে চলে যাব। এখানে একটা অর্কিড ফুটেছে, কি সুন্দর ফুল হয়েছে। এগুলো কিন্তু সমস্ত জঙ্গলের। আমাদের বাবু তো ওই ঝাড়গ্রামের দিকে, ওইদিকে প্রাইমারি স্কুলের টিচার, তো কদমডিহাট 2-তেও চাকরি করে। ওইখানে জঙ্গলের মধ্যে যেতে যেতে না, ওই গাছ থেকে সব অর্কিডগুলো নিয়ে এসেছিল, নিয়ে এই যে গাছে বসিয়েছিল, আর ওই থেকে কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো 1 মাস আপাতত পক্ষে 1-2 মাস থেকে যাবে, এতটুকুও নষ্ট হবে না। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। এই আমগুলো কি করবো, ছেড়ে দেখবো কত আম পাঠিয়েছে, একদম বস্তায় করে। আর এই আমটা যদি একবার কেউ খায় ভুলতেই পারবে না। হ্যাঁ দিদি ভাই, আমরা তো অনেক অপেক্ষায় থাকি বছরে কখন এই আম্রপালি আম আসবে সেই দিদিভাইয়ের বাড়ি থেকে। মজাই মজা, এর মতো আম পাওয়া অসম্ভব। সেই আমরা কি করি, আম নিয়ে বসে পড়ি দুজনে রান্নার পরে, তার সঙ্গে অনেক লেবু আছে গো। হ্যাঁ, অনেক লেবু এসছে, পাতি লেবু অনেক। হ্যাঁ, আম্রপালি আম খেলে আর অন্য কোনো আম মুখেই লাগবে না। সেই এই আম যে একবার খাবে সে ভুলতেই পারবে না। এই জন্য আমাদের বাড়িতে এত আম আছে, কিন্তু সেলজি বাড়ির এই আম একদম ভুলতে পারি না। এই জন্য বলছি সেলজি ভাই বস্তায় করে পাঠিয়ে দাও আম, কিন্তু এখনো পাকেনি। দুজনে বসে বসে যে খাবো আজকে একটু, সেটা হলো না বৌমনি। আমি ভাবছিলাম বর্ষাতে এসে হয়তো পাকা বেরাবে, কিন্তু এখনো একটাও পাকেনি। বাড়িতে একটু কিন্তু থেকে যাবে। আমাদের বাড়ির 1 বস্তা শসা দিয়ে দেবো দিদিভাইয়ের বাড়িতে, আর দিদিভাইয়ের বাড়ি থেকে 1 বস্তা আম্রপালি আসবে। আমার বলতে তোরা খুব সস্তায় আছিস কিন্তু এখন। এক বস্তা মানে শসা দিয়ে 1 বস্তা আম। বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে, তাই কি করছি বলো তো, এই দোপাটি ফুলের চারা নিয়ে আজকে লাগাবো।
চারিদিকে অনেক চারা কেটেছিল। এই জন্য আমি বলছি আজকে বৃষ্টি হয়েছে, একটু ভিজে ভিজে বৃষ্টিতে কিছু চারা বসিয়ে দিই। এই জন্য চারা বসাচ্ছি। এদিকটা লাগাই, এদিকটাতে গাঁদা ফুল লাগানো আছে না, গাঁদা ফুলের গাছ এত বড় হবে একই চেপি এইখান থেকে লাগাবো। বৃষ্টি হয়েছে ঠিকই, তবে মানে এখনো নিচ পর্যন্ত জল যায়। আমরা কি করি, এইভাবে তো আঙুল দিয়ে মাটিটাকে সরিয়ে দিই, তবে এখনো ভিতরে জল যায়। চারা দেখে না অনেকে এসে বলছে, ও দিদি একটু চারা নেবো, কিন্তু দিবে তো? হ্যাঁ নিয়ে যাও, এত চারা হয়েছে। কোদাল আছে বাড়ির ভিতরে। মানুষের বুদ্ধি বেশি বলেছিলাম, বুদ্ধি তো মানুষের বেশি, কিন্তু কি বলতো, রাস্তাকে ভেঙে দিয়ে গেছে উপরে বসে। হোক তবুও কলা খেতে পায় না, তাই গাছটা ভেঙে দিয়ে চলে গেছে। হ্যাঁ ভেঙে দিয়ে গেছে, কিন্তু খেতে তো পারেনি, খেতে পারেনি কিন্তু। একটা সাদা আর একটা লাল করে বসাই, হ্যাঁ ভালো লাগবে দেখতে। একটা সাদা বসিয়েছি, একটা লাল। এতটা দূরত্বে বসাবো, আর একটু দূরত্বে বসাও, ঝাঁকড়া হবে না। আচ্ছা, বড় সোজা বড়। সোজা লাইন করে বসাও। এখানে হ্যাঁ এখানে কোদাল লাগবে না, জানো তো? কেন বলো তো, মাটিটা অনেক জমা আছে তো অনেক দিন ধরে। বন্ধুরা, প্রথমে কি করেছি, বস্তা করে রেখেছিলাম, তারপরে কি করেছি, একটা করে লাল একটা করে সাদা একদম চারা ফেলে দিয়ে দিচ্ছি, তারপরে এখন বসিয়ে দিচ্ছি চারাগুলো।